আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন আমি একটা ইনকিউবেটর মেশিন বানিয়েছি মুরগির ডিম ফোটানোর জন্য, মুরগির ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য। এই সেই মেশিনটা বন্ধুরা, অলরেডি ডিম থেকে বাচ্চা বের হয়ে গেছে, সেটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো। এই যে দেখুন বন্ধুরা, এই বাচ্চাগুলো অলরেডি ডিম থেকে বেরিয়ে এসেছে, এদেরকে আমি সেপারেট করে দিয়েছি। আগের ভিডিওতেই আপনারা দেখে নিয়েছেন, সেখানে মোট 15টা ডিম ছিল, মানে 15টা ভালো ডিম ছিল যেটা থেকে বাচ্চা ফুটবে। সেই 15টা ডিম থেকে বাচ্চা ফোটা শুরু হয়ে গেছে। আমি মোট 21টা ডিম দিয়েছিলাম, তার মধ্যে 6টা ডিম খারাপ হয়ে গেছিলো, আগে থেকেই আমি ক্যান্ডেলিং করে দেখেছিলাম। আর 15টা ডিম থেকে এই বাচ্চা ফুটেছে, এগুলো আমি সেপারেট করে দিয়েছি। এখানে 10টা বাচ্চা ফুটে গেছে অলরেডি, আর 5টা ডিম আছে, কিন্তু 5টা ডিমের মধ্যে একটা ডিম আরও খারাপ হয়ে গেছে, ক্যান্ডেলিং করেছি। 4টে ডিম থেকে এখনও বাচ্চা বের হতে বাকি আছে। এই যে বাকি যে 4টে ডিম আছে, সেই ডিমগুলো এখানে রয়েছে, আর বাচ্চাগুলো আমি উপরে সেপারেট করে দিয়েছি। 4টের মধ্যে ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টে ডিম। এই 3টে ডিমের মধ্যে 2টো ডিম ফেটেছে, আর একটা ডিম এখনও ফাটেনি। আর এই একটা বাচ্চা বেরিয়ে গিয়েছিল, মানে ফেটেছিল, আমি ভুল করে এটা ভেঙে দিয়েছিলাম, যে কারণে এইভাবে আছে। আশা করি এটাও কোনো ক্ষতি হবে না, ও বেরিয়ে আসবে, সমস্যা নেই। আর এই ডিমটা খারাপ হয়ে গেছে, এই ডিম থেকে কোনো বাচ্চা আসবে না। আর বাচ্চাগুলো বেরিয়েছে যে খোলাগুলো, এই খোলাগুলো আমি আপাতত এখানে রেখেছি, পরে ফেলে দেব। তো যাই হোক, ডিম থেকে বাচ্চা সবই ফুটেছে, আর আমি যে ইনকিউবেটর করেছি এটা সাকসেসফুল রেজাল্টও পেয়ে গেলাম বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন চোখের সামনেই। আগামী দিনে আরও বেশি ডিম দিয়ে বাচ্চা ফোটানোর ইচ্ছা আছে, তবে দেখা যাক কতদূর কী করতে পারি। আর এখন চ্যালেঞ্জ হচ্ছে এই বাচ্চাগুলোকে আমি কিভাবে বড় করব, আদৌ আমি বাঁচাতে পারবো কি না, সেটাই আমার কাছে এখন চ্যালেঞ্জ। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন মেশিনটা কেমন হয়েছে, আমি সঠিক করেছি কি না সেটাও জানাবেন। আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আগামী দিনে আমি আরও বড় করে এই মেশিনটা তৈরি করতে চাচ্ছি এবং বেশি বেশি ডিম থেকে বাচ্চা ফোটানোর চেষ্টা করব। তার ডিটেলস আমি এই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে শেয়ার করব। এখনও পর্যন্ত যে বাচ্চাগুলো ফুটেছে, সেই বাচ্চাগুলো মোটামুটি 1 দিন হয়ে গেছে বয়স, এখনও ওরা কিছু খায়নি, না খেয়ে আছে। তো আমি খুব তাড়াতাড়ি এদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেবো, তবে একটু জল দিয়েছি। পরের দিনের সকালের ভিডিও করা বন্ধুরা, সব কটা বাচ্চায় ভালোভাবে ফুটে বেরিয়ে গেছে এবং এদেরকে আমি খাবার এবং জল দুটোই দিয়ে দিয়েছি। দেখুন কেমন ছটফট করছে, সব কটা বাচ্চাই সুস্থ আছে। আর এখনও পর্যন্ত আমি ওই ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছি, কারণ এদের হিট প্রয়োজন আছে, কয়েকদিন হিটের মধ্যে রাখতে হবে, সে কারণেই আমি ফ্রিজের মধ্যেই রেখেছি। দেখতেই পাচ্ছেন আপনারা, এখন আমি বাইরে বার করিনি। তো সপ্তাহখানিক আমি এভাবে রাখবো, রাখার পরে ওদেরকে বাইরে বার করব। হট করে বাইরে বের করলে হয়তো মারা টারা যেতে পারে, যে কারণে আমি ভেবেছি ফ্রিজের মধ্যে যে টেম্পারেচারের মধ্যে ওরা ছিল সেই টেম্পারেচারে রাখবো, আস্তে আস্তে টেম্পারেচার কমাবো, কমিয়ে তারপরে আমি বাইরে বের করব। এভাবে একটা চিন্তা করেছি, কারণ আমি চ্যালেঞ্জ নিয়েছি এই বাচ্চাগুলোকে আমি সবই বাঁচিয়ে রাখবো। তো কতদূর কী করতে পারবো সেটা তো আমি করার পরেই বুঝতে পারবো, তার আগে তো আমি বুঝতে পারবো না, আর আপনাদের দেখাতেও পারবো না। আর বাচ্চাগুলো ঠিকঠাক বাঁচাতে পারছি কি না সেটা দেখার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে। দেখুন কেমন খাওয়ার জন্য ছোটাছুটি করছে, চিৎকারও করছে। বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে সবই সুস্থ আছে, যদিও মাত্র 1 দিন এবং 2 দিনের বাচ্চা এরা, তারপরেও দেখুন কতটা এরা চনমনে। যাই হোক, আশা করি বাচ্চাগুলো আমি সঠিকভাবে লালন পালন করতে পারবো। আর এদিকে দেখুন বন্ধুরা, আমার যে ককটেলের জোড়াটার বাচ্চা হয়েছিল, সেই বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে, হাড়ি থেকে তো অনেক দিন আগেই বেরিয়ে গেছে।
আর আমি বলেছিলাম এরা মেটিং করছে, আবার হয়তো ডিম দেবে, আমি হাঁড়ি পরিষ্কার করে দিয়েছিলাম, কিন্তু এখনও ওরা ডিম দেয়নি। তবে গরম বেশি পড়ে গেছে, ডিম না দিলেও কোনো ক্ষতি নেই। তো এইভাবে আমি হাঁড়ি রেখে দিয়েছি, হাঁড়ি এখনও খোলেনি। তবে থাক, দেখা যাক ডিম পারে কিনা, না পারলেও সমস্যা নেই। এই যে মেলটা, আর মধ্যেখানে এটা বাচ্চা, আর এই ফিমেলটা রয়েছে দেখুন বন্ধুরা। আর এই যে টুনি কিন্তু হাঁড়ির মধ্যেই আছে। এদের আমি এখন চিন্তা করেছি এদেরকে আমি ওপরের খাঁচায় শিফট করে দেব, আর ওপরে যে বাচ্চা দুটো রয়েছে টুনির, ওই বাচ্চা দুটো এদের এই খাঁচায় এনে দেব। তো পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এদের শিফট করলাম, কারণ এরা কিন্তু অনেক দিন হয়ে গেল ডিম দেয়নি। আর এই যে আমার পাইনঅ্যাপেল কোনুরের জোড়া, এরা কিন্তু মেটিং করছে, এরাও এখনও ডিম পারেনি। তবে এরা গরমকালে তেমন ডিম পারে না আমি যতদূর জেনেছি। আর এদের চিৎকারের কারণে হয়তো টোনাটুনি মেটিং করছে না এবং ডিমও পারছে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি টোনাটুনিকে আমি ওপরে দিয়ে দেব। ওপরে থাকলেও যদিও এদের চিৎকার শুনতে পারবে, তাও চোখে দেখতে পাবে না, সেক্ষেত্রে হয়তো মেটিং করতে পারে এবং ডিমও দিতে পারে। তাই এই সিদ্ধান্ত আমি নিয়েছি। এই যে এই খাঁচাটাতেই আমি টোনাটুনিকে দিয়ে দেব, আর এদেরকে টোনাটুনি খাঁচায় রাখবো। পরের ভিডিওতে সেটা আপনাদেরকে আমি দেখাবো। আরও একবার বলছি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি কারো জানা থাকে এই বিষয়টা, পাইনঅ্যাপেল কোনুর বা অন্য কোনুর প্রজাতির কোনো পাখি যদি ককটেলের পাশে থাকে, সেক্ষেত্রে কি এরকম প্রবলেম আসে কি না, যদি কারো জানা থাকে একটু কমেন্ট করে জানাবেন, তাতে আমার উপকার হয়। যদিও আমি বুঝতে পারছি না, পাখিটা অনেক দিন হয়ে গেল মেটিং করছে না, ব্রিডিং বাচ্চাও করছে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওয়।